পুলিশ ভেরিফিকেশন আমরা যখন ই পাসপোর্টের জন্য আবেদন করি এবং সকল কাগজপত্র জমা দেওয়ার পর ছবি, ফিঙ্গার এবং চোখের আলটিয়াস সাইন দেওয়ার পর তখন যখন আমরা স্টেটাস চেক করি তখন কিন্তু দেখায় এনরোলমেন্ট ইন প্রসেস। তো তারপরে দ্বিতীয় ধাপে রয়েছে আপনার পেন্ডিং এসবি পুলিশ ক্লিয়ারেন্স। তো এই স্ট্যাটাসটি চেক করার পর যখন আপনাকে দেখাবে পেন্ডিং এসবি পুলিশ ক্লিয়ারেন্স তখন আপনাকে বুঝে নিতে হবে যে পাসপোর্ট অফিস থেকে এসবি অফিস কিংবা ডিএসবি অফিসে আপনার পুলিশ তদন্ত পাঠানো হয়েছে। এইবার বলছি এসবি ডিএসবি অফিসের কথা। এসবি কিংবা ডিএসবি কি? এসবি হচ্ছে স্পেশাল ব্রাঞ্চ আর ডিএসবি হচ্ছে ডিস্ট্রিক্ট স্পেশাল ব্রাঞ্চ। তো যখন আপনার স্ট্যাটাসে পেন্ডিং এসবি পুলিশ ক্লিয়ারেন্স থাকবে তখন দায়িত্বরত একজন আপনার থানাভিত্তিক একজন এসআই আপনাকে কল করবে। কল করে আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে তার সাথে হাজির হইতে বলবে। দায়িত্বশীল পুলিশ আপনাকে কল করে বলবে আপনার এনআইডি কার্ডের ফটোকপি, আপনার পাসপোর্ট স্লিপ ফটোকপি, আপনার চেয়ারম্যান সার্টিফিকেট, একটা বিদ্যুৎ বিল নিয়ে তার সাথে যোগাযোগ করার জন্য। তো পাসপোর্ট ভেরিফিকেশন করতে কোনো টাকা লাগে না, আপনাদের বিগত দিনে ধারণা আছে যে টাকা লাগে। তো দীর্ঘদিন যাবত যদি আপনার এই স্ট্যাটাসটি এভাবে পেন্ডিংয়ে থাকে তো আপনি সরাসরি চলে যেতে পারেন ডিএসবি অফিস কিংবা এসবি অফিসে। ওই অফিসে আপনার কাগজপত্রটি নিয়ে গেলে আপনি একটা নিকটস্থ স্যারের সাথে যোগাযোগ করলে তারা দায়িত্বরত আপনার যে কাজটি পেয়েছে আপনার নিকটস্থ থানার এসআইয়ের নাম বা নাম তারা দিয়ে দিবে। আপনার মনে প্রশ্ন থাকতে পারে কয়দিন পরে এই স্ট্যাটাসটি চেঞ্জ হবে? এই স্ট্যাটাসটি চেঞ্জ হতে 2 থেকে 3 দিন অবশ্যই লাগবে। তো আপনি যদি জরুরি ভিত্তিক আপনার ভেরিফিকেশনটা সম্পূর্ণ করতে চান তাহলে আপনাকে কি করতে হবে, সরাসরি আপনি আপনার ডেলিভারি স্লিপটা নিয়ে আপনার ডিএসবি অফিসে চলে যেতে হবে। তো ওখানে গেলে আপনাকে খুব সহজেই আপনার এসআই এর নাম্বারটা তারা আপনাকে সংগ্রহ করে দিয়ে দিবে। তো আপনি কি করবেন, তাকে কল করবেন। কল করার পর আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট যেমন এনআইডি কার্ডের ফটোকপি, পাসপোর্ট, ডেলিভারি স্লিপ, নাগরিক সনদ এবং বিদ্যুৎ বিল ফটোকপি। তো ওনার নিকট আপনার প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পর তিনি যাচাই বাছাই করে আপনার জেলাভিত্তিক ডিএসবি অফিসে সে সাবমিট করে দিবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।